আচ্ছা, যদি আমি বলি স্কুলে পড়াশোনা করতে করতেও তোমরা ইনকাম করতে পারো, নিজেদের স্কুলের বা কলেজের ফিস বাবা মার সাহায্য ছাড়া নিজেরাই দিতে পারো, নিজের মা বাবার কাছে গিয়ে বলতেই পারো যে মা বাবা আমি এবার থেকে স্কুলের ও টিউশনের ফিস নিজেই দেব। ভেবে দেখেছো একবার? এটা শুনলে বাবা মা কতটা আনন্দ পাবেন কিংবা কতটা প্রাউড ফিল করবেন? খুব অবাক হচ্ছ তো? না, অবাক হওয়ার কিছু নেই। আজ তোমাদের সামনে কিছু এমন উপায় বলবো বা কিছু ওয়েবসাইটের কথা বলবো যা থেকে খুব সহজেই তোমরা নিজেরাই পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারবে। একটা বা দুটো নয়, ইনকামের সাতটা ওয়ে বা উপায় আজকের ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসবো। সেগুলো ফলো করলে তোমরাও পারবে ইচ্ছে মতন ইনকাম করতে, এমনকি নিজেদের পড়াশোনার খরচ নিজেরাই রোজগার করে ফেলতে পারবে। আশা করব আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে সমৃদ্ধ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন রয়েছে সেটাও ক্লিক করো, তাহলে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। সত্যি কি একটা স্কুলের ছেলে বা মেয়ে পড়াশোনার পাশাপাশি টাকা রোজগার করতে পারে? আজকাল তো কত রকম স্ক্যাম চলছে চারিদিকে। টাকা রোজগার করতে গিয়ে সেই সবের কবলে পড়তে হবে না তো? আমার উত্তর না। স্টুডেন্টদের পক্ষে টাকা রোজগার করা সম্ভব, আর সেটা কোনো রকম স্ক্যামের কবলে না পড়ে সৎ পথে রোজগার করা সম্ভব। যথোপযুক্ত স্কিল শিখে নিলে কিন্তু ইনকাম করা বেশ সহজ। এবার তোমরা বলবে পড়াশোনা করার পর আবার স্কিল অর্জন করার সময় কই? কিন্তু ভেবে দেখো, পড়াশোনার পাশাপাশি আমরা সোশ্যাল মিডিয়ার জন্য তো আধ ঘন্টা 1 ঘন্টা ব্যয় করেই থাকি। সেই সময়টা যদি আজ যে পদ্ধতিগুলো তোমাদের জানাতে চাইছি সেটায় অ্যাপ্লাই করো, তাহলে তোমরাও আর্ন করতে পারবে। আর যে যে ওয়েবসাইটের কথা ভিডিওতে আজ বলবো, একটাও কিন্তু স্পন্সর্ড নয় বা পেইড প্রমোশনাল নয়। এমনকি তোমাদেরকে রেজিস্ট্রেশনের জন্য কোনো টাকা দিতে হবে না। তাহলে চলো এক এক করে 7টা পদ্ধতি নিয়ে ডিটেলসে কথা বলি। প্রথমেই জানিয়ে রাখি, আজ স্টুডেন্টদেরকে তাদের সময়ের নিরিখে 3টি ক্যাটাগরিতে রাখছি আমরা। 1, যাদের হাতে খুব সময় কম, কারণ মেইন স্ট্রিম পড়াশোনার পাশাপাশি তারা কম্পিটিটিভ এক্সাম যেমন আইআইটি, জেইই, নিট, ইউপিএসসি ইত্যাদির জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের হাতে একেবারেই সময় থাকে না। চিন্তা নেই বন্ধুরা, তোমাদের জন্য অপশন আছে। কিছু স্কিল আছে যা অল্প সময় সাপেক্ষ। 2, দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে তারা যাদের হাতে 2-3 ঘন্টা সময় থাকে পড়াশোনার পর। 3, তৃতীয় ক্যাটাগরিতে রয়েছে তারা যারা পড়াশোনা থেকে অনেক দূরে থাকে। তাদের বক্তব্য হবে, দাদা আপনি প্লিজ বলে দিন কিভাবে কি করলে আমিও ইনকাম শুরু করে দিতেই পারি। প্রথমেই যে স্কিলের কথা আলোচনা করব তা হলো ডেটা এন্ট্রি এবং পিপিটি তৈরি করা। এই দক্ষতা বা স্কিলের মাধ্যমে সেসব ছাত্রছাত্রীরা রোজগার করবে যারা দিনে মাত্র আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় ব্যয় করতে পারবে। মনে আছে ছোটবেলায় কম্পিউটার ক্লাসে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শেখানো হতো? যদি সেই স্কিল তোমার জানা থাকে আর কিছুটা ক্রিয়েটিভিটি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি খুব সহজেই পিপিটি তৈরি করে বা প্রেজেন্টেশন তৈরি করে তা সেল করতে পারো এবং সহজেই ইনকাম করতে পারো। এর পাশাপাশি কম্পিউটারের বেসিক নলেজ থাকলে তুমি ডেটা এন্ট্রির কাজও করতে পারো। একটু ডিটেইলসে বলি, কিছু কিছু কোম্পানি থাকে যারা ডেটা এন্ট্রির জন্য ক্যান্ডিডেট হায়ার করে, যাদের কাজ সঠিক ডেটা দেখে দেখে ইনপুট করা। তবে এই কাজে খুব বেশি ইনকাম নেই ঠিকই, কিন্তু স্বল্প সময় ব্যয় করে এই কাজ করে রোজগার কিন্তু করাই যায়। এখন তোমাদের প্রশ্নটা হবে, কোন কোন ওয়েবসাইটে এই ধরনের কাজের সন্ধান পাবো? চিন্তা করো না, শেষ অবধি ভিডিওটা দেখো, তোমাদের ওয়েবসাইটের নাম আমি জানিয়ে দেবো। দ্বিতীয় যে পদ্ধতি বা স্কিলের কথা বলবো তা হলো ল্যাঙ্গুয়েজ বা ভাষা। এখন ফরেনাররা ভারতের রিজিনাল বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা, হিন্দি, পাঞ্জাবি ইত্যাদি শিখতে চায় বিভিন্ন অ্যাপের মাধ্যমে। যদি তোমার কোনো রিজিনাল ভাষায় ভালো রকম দখল থাকে, তাহলে অবশ্যই ভার্বলিংয়ের মতো অ্যাপে একজন টিচার হিসেবে নিজেকে এনরোল করে সেই ভাষা অন্যকে শিখিয়ে খুব সহজেই রোজগার করতে পারবে ঘন্টায় 400 থেকে 500 টাকা। তবে শুধু ভার্বলিং না, এই ধরনের আরও বিভিন্ন অ্যাপ আছে। তাহলে দেখছো তো বিষয়টা কতটা সহজ। তৃতীয় পদ্ধতিতে আসি এবার, সেল ইওর নোটস ও প্রশ্নের উত্তর দেওয়া। কি ভাবছো তো, এ আবার কি বলছে? ঠিকই বলছি, আগের ক্লাসের নোটসগুলো তোমার কাছে নিশ্চয়ই আছে। সেগুলো কি নিজের বানানো, গুছিয়ে লেখা? তাহলে সেগুলো কিন্তু বিক্রি করে ইনকাম করে নিতে পারো। স্টাডিপুল বলে একটি ওয়েবসাইট আছে, এখানে তুমি তোমার সুন্দর বানানো নোটস দিয়ে তার বদলে টাকা পেতেই পারো। অনেকের কাছে তো আবার ডিজিটাল নোটসও থাকে। তাহলে আর দেরি না করে সেগুলো ওয়েবসাইটে দিয়ে দাও আর ইনকাম করে নাও চটপট। এর সাথে সাথে মানুষের ডাউট ক্লিয়ার করে বা প্রশ্নের উত্তর দিয়েও কিন্তু ইনকামের একটা পথ আছে। ব্রেইনলি, চেগ, কোর্স হিরোর মতো ওয়েবসাইটে মানুষ তাদের ডাউটগুলো তুলে ধরে। সেই ডাউট যদি তোমরা দূর করতে পারো বা প্রশ্নগুলোর উত্তর দিতে পারো, অবশ্যই তার বিনিময়ে টাকা পাবে। এই পদ্ধতিটা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের জন্য খুবই উপকারী। এতে নিজের ডাউট থাকলে তাও ক্লিয়ার হবে, রিভিশনও হবে, আবার টাকাও রোজগার হবে। চতুর্থ পদ্ধতিটা তাদের জন্য যারা 30 মিনিট বা 1 ঘন্টার বেশি সময় ব্যয় করতে পারবে। তা হলো এডিটিং।
যদি ভিডিও এডিট করতে না পারো শিখে নাও। ইউটিউবে ফ্রি কোর্স থেকে প্রথমে শেখো, পরে যদি মনে করো তুমি পারছো বা ভালো লাগছে, পেইড কোর্স প্রচুর আছে, সেগুলো শিখতেই পারো। তবে শুরুতেই ফ্রিতে শিখে নাও। এডিটিং তো শিখলে, এবার রোজগার উপায় আছে। এবার ইনস্টাগ্রামে গিয়ে শর্ট ভিডিও এডিট করে আপলোড করে ফেলো, আর সাথে অবশ্যই বড় বড় ইউটিউবারদের ট্যাগ করতে ভুলো না। এবার যদি এইসব কন্টেন্ট ক্রিয়েটারদের তোমার এডিট করা ভিডিও ভালো লাগে, তাহলে তারা তোমায় দিয়ে কাজ করাবে। আর যদি বড় বড় ইউটিউবারদের চোখে না পড়ে তোমার কাজ, তাহলে অবশ্যই যেসব ইউটিউবারদের খুব বেশি সাবস্ক্রাইবার নেই, মাত্র 1000 বা 5000 বা 10,000, তাদেরকে সরাসরি তোমার কাজের স্যাম্পল সহ মেল করো আর বলো আমি ফ্রিতে এডিটিং করব। হ্যাঁ, ঠিক শুনছো, ফ্রিতে করার কথা বলছি। আর এমন কাজ করো যাতে তারা তোমায় ছাড়া আর কারোর ওপর ভরসা না করতে পারে। তারপর দেখবে তারা তোমাকে টাকা দিয়েই এডিট করাচ্ছে, অর্থাৎ তোমার ইনকাম হবে। উত্তর আধুনিক যুগে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার এই রমরমায় এডিটিং ভালো করে শিখে নিতে পারলে ভবিষ্যতে তুমি প্রচুর টাকা রোজগার করতে পারবে। একটা এডিটের জন্য 5000 টাকা অবধি চার্জ করতে পারবে। এরপর যে পদ্ধতির কথা বলবো তা হলো ডিজাইনিং। ডিজাইনার হতে হলে মোটামুটি 1 মাস সময় লাগবে। প্রতিদিন যদি আধ ঘন্টা সময় দিতে পারো পড়াশোনার পাশাপাশি, তাহলে পুরো ডিজাইনিং শিখে নিতে পারবে। ভাবছো নিশ্চয়ই কিসের ডিজাইনিং এর কথা বলছি। আচ্ছা, এই যে ভিডিওটা দেখছো, সেটা দেখার আগে যে থাম্বনেইলে তোমরা ক্লিক করেছো, সেটাও কিন্তু ডিজাইনিং দিয়ে তৈরি করা। আরেক ধরনের ডিজাইনিংও শিখতে পারো, যাকে বলে গ্রাফিক্স ডিজাইনিং। যে কোনো ওয়েবসাইট বা অ্যাপ কিন্তু গ্রাফিক্স ডিজাইনিং দিয়ে তৈরি। আশা করি তাহলে বুঝতে পারছো ঠিক করে শিখে নিতে পারলে কতটা কাজের সুযোগ পেতে পারো। মজার বিষয় হলো শিখতেও কিন্তু টাকা খরচ করতে হবে না। ইউটিউবে এই ভিডিও দেখে শিখে নিতে পারো। তার জন্য একটু কষ্ট করে হাউ টু লার্ন ডিজাইনিং বলে সার্চ করো আর ঝটপট 1 মাসের মধ্যে শিখে নাও। ক্যানভা, পিক্সারটের মতো অ্যাপ ইউজ করে বেসিক ডিজাইনিং করতে পারো বিনা খরচে, শুধুমাত্র নিজের ক্রিয়েটিভিটি আর সময় কাজে লাগিয়ে। কিন্তু এত কিছু যে করবে, টাকাটা কিভাবে ইনকাম করতে পারবে এর থেকে, সেই উপায় বাতলাবো আমি। একটা বেসিক ট্রিক অ্যাপ্লাই করতে পারো। বিভিন্ন ইউটিউবারদের ভিডিওতে যে থাম্বনেইল অলরেডি রয়েছে, সেগুলোকে রিএডিট করে ইনস্টাগ্রামে ওই ইউটিউবারকেই ট্যাগ করো। তাহলে যদি থাম্বনেইলটা খুব ভালোভাবে বানাতে পারো, আর সেই ইউটিউবারের যখন সেটা চোখে পড়ে এবং ওই ইউটিউবারের যদি ভীষণ পছন্দ হয়, তাহলে আগামী দিনে তোমাকে দিয়েও কাজ করাতেই পারে। একটা থাম্বনেইল তৈরি করে মিনিমাম 500 থেকে 1000 টাকা রোজগার করতেই পারো। খুব সুন্দর দক্ষতা যদি এসে যায় ধীরে ধীরে, তাহলে এই টাকার অঙ্কটা বাড়তেই থাকবে। এরপর 6 নম্বরে যে পদ্ধতির কথা বলতে চলেছি, বলার আগেই জানিয়ে রাখি, যেসব স্টুডেন্টসদের কাছে 3-4 ঘন্টা নেই, তারা এটা করতে পারবে না। পদ্ধতি হলো ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্ট ও কন্টেন্ট রাইটিং। তুমি যদি ভালো লিখতে পারো, কিংবা তোমার যদি ইংরেজি ভাষার ওপর ভালো দখল থাকে, লেখার দক্ষতা যদি তোমার থাকে, তাহলে তুমি এই কাজটা করে খুব সহজেই ইনকাম করবে। কিভাবে জানতে চাইছো নিশ্চয়ই? এসো জেনে নিই। ইউটিউবার বা ইনফ্লুয়েন্সারদের জানাও যে তুমি তাদের সাহায্য করতে চাও, তাও একদম ফ্রিতে। কেউ ফ্রিতে কিছু পেলে সচরাচর না তো করে না। কোনো ইউটিউবার বা ইনফ্লুয়েন্সারকে তুমি জানাও যে তার কাছে প্রমোশনের জন্য কোনো ব্র্যান্ড এলে সেই ব্র্যান্ডের কন্টেন্ট তুমি তৈরি করে দেবে। সর্বোপরি ওই ব্র্যান্ডের ডিল তুমি অনেক ভালো অ্যামাউন্টে ক্র্যাক করে দেবে। ব্যাস, তোমার লেখার দক্ষতা কাজে লাগিয়ে সুন্দর কন্টেন্ট তৈরি করে ওই ইউটিউবারের জন্য ব্র্যান্ডের কাজটা করে ফেলো। তাহলে তুমিও খুশি, আর এর সাথে সাথে পরবর্তী কাজের জন্য সে তোমায় আবার দায়িত্ব দেবে। আর এভাবে কাজ করতে থাকলে অভিজ্ঞতা তো হবেই, আর তারপর তুমি কাজের জন্য রেমুনারেশন চাইতেই পারবে। হয়তো প্রতিটা ডিল পিছু 10% রেমুনারেশনও চাইতে পারো। তবে এই বিষয়টা কিন্তু সময় সাপেক্ষ। খুব কম সময়ে কোনো ইনফ্লুয়েন্সার তোমাকে বিশ্বাস করে কাজটা দিয়ে দেবে না, তাই ধৈর্য ধরতে হবেই। সবশেষে 7ম পদ্ধতিটা তোমাদের জানাই, সিম্পল ওয়েবসাইট মেকিং বা কোডিং। যদি তোমার কোডিংয়ে ইন্টারেস্ট থাকে, তাহলে আর দেরি নয়, লেগে পড়ো ওয়েবসাইট বানানোয়। ওয়েবসাইট ভালো করে বানাতে পারলেই বড় বড় কোম্পানি কিন্তু তোমাদের হায়ার করতেই পারে। আবারও সেই একই প্রশ্ন তোমাদের মনে নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে, কোডিং পারি, ওয়েবসাইটও বানাতে পারি, তাহলে কাজ পাবো কি করে? আচ্ছা, ভিডিওর শুরুতে মনে আছে বলেছিলাম সব শেষে জানাবো কিছু ওয়েবসাইটের কথা, যেগুলো ইনকামের ক্ষেত্রে খুব দরকারি। এই ধরনের দুটো ফ্রিল্যান্সিং ওয়েবসাইট হলো ফিভার আর আপওয়ার্ক। এইসব ওয়েবসাইটে গিয়ে ঝটপট নিজের প্রোফাইল বানাও, নিজের স্কিলের কথা জানাও, আর সেখান থেকেই বিভিন্ন কোডিং সংক্রান্ত প্রজেক্টে কাজ শুরু করে দাও। বেশিরভাগ কোডিংয়ের প্রজেক্টের ক্লায়েন্ট কিন্তু ইউএসের, তাই পেমেন্টও যথারীতি বেশ ভালো হয়। আজ তো তোমাদের 7টা পদ্ধতির কথা জানালাম। এর মধ্যে থেকে কে কোনটা সিলেক্ট করে কাজ শুরু করবে বলে ভাবছো, অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলো না। আচ্ছা, প্রথম রোজগারের টাকা দিয়ে কি করবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে? ভালো লাগলে ভিডিওটায় একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে সমৃদ্ধ বাংলা ইউটিউব পরিবারের সদস্য হয়ে যেও। নমস্কার।